আমার সোনা, আমার বাচ্চা, আমার একটা ছোট্ট পরী, ছোট্ট একটা পরী আমার। ও সোনা, আর আমার জীবনের শেষ অবলম্বন। এই সীমাকে বলছি, সেই সীমা মা থাকলে যতদিন মা আছে সীমা ততদিন মনে হয় যে আমি ও শোবে না, ওই আমি বড় খাটে শোবে। আমি তুলের ছুটি নিয়ে সন্ধ্যা ছুটি থেকে ঢুকিয়ে ওখানে তুলির ছুটি টেনে নিয়েছে, এখানে শুয়েছি। মা তুমি স্বীকার করেছো মা, তুমি কথায় কথায় আমার চুলে ঝুঁটি ধরে ধরে নিয়ে আসতে প্রচুর মেরেছো মা আমাকে। তুমি ওরা কোথায় শোবে? যেখানে ইচ্ছে শোবে। কোথায় শোবে? মা চুল ধরে টানে টেনে তুমি কি পাবে? জায়গা বেরিয়ে যাবে। এইখানে শুয়েছি, এইখানে শুয়েছিল। খাটে শুতে দেবে না। ভগবান, এই মা क्या होगा ये कालिया শাশুড়ি লাকারি চুবারি খেয়ে গেলাম আমরা। নৈহাটিতে এসছি, নৈহাটিতে। আর বৃষ্টি এমন হয়েছে, কিন্নার বাড়িতে পুরো জল জমে গেছে। আর পুরো এরকম পরিস্থিতি বহু বছর পর আমরা ফেস করলাম। আন্টি দেখে আসো। বল গাড়িটা ঘোরাতে হবে দাদা, আর একবার ওইদিকে যেতে হবে। একটু ঘুরিয়ে আনো না, ওই সামনে দেখো বড় জায়গা আছে। দাও আমার পায়ে। হ্যাঁ দেখ বাবা আবার দিয়ে তো থাকতে পারছি একটু বাইরে দিয়ে দেখতে আনি। এটা পুরো অন্ধকার, আমরা কোথায়? আমরা আজকে নৈহাটি এসেছিলাম দুজন মিলে। আর আমরা আজকে বৃষ্টির জল, ড্রেনের জল এক হয়ে গেছে। আমরা দুজনে আজকে সেই জলের হট করে মনে হলো এখন ঘেন্না লাগছিল বৃষ্টির জল। ছোটবেলায় এই জল জমলে কি মজা হতো, কি মজা করতাম তাই। না দাদা, ওই যে যেই ফ্ল্যাটটা যাচ্ছিলাম না, ওইখানটা একটু চলো, ওই জায়গাটা একটা আম দেবে তো। মামাইয়ের বাপের বাড়ি থেকে হিমসাগর নেবো আমরা, গাছ পাকা হিমসাগর নেব। সেই হিমসাগরটা নেওয়ার জন্য আমরা আবার ব্যাক করে এদিকে এলাম। এখান থেকে নিয়ে আমরা এবার কলকাতার জন্য রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, এই যে কাঁচের দোকানটা। একটু পুম্পাইকে ফোন করে বলো। ওখানে দাঁড়িয়ে সজলকে বলছি, পুম্পাই আমাদের জামরুল দিয়েছে, এই দেখো খাচ্ছে। আর একটা তুমি নাও। না না তুই খা, তুই তো ভালোবাসিস আমি জানি। আমি জামরুল খেতে খুব ভালোবাসি। তুমি খাও শোনা? মানে আমি জলজ ফল খেতে ভালোবাসি। জামরুল, লিচু, তরমুজ। আমও ভালোবাসি, খুব মিষ্টি হলে। আমাদের এলাকায় এটা জামুলের বাগান ওই দিকটা। তাই জানি না তো। ওইদিকে বাইপুর, ওই দিকটা আগে তো আপনাদের ওই দিকটা পুরো বাগান বাড়ি ছিল সব। হ্যাঁ, বারুইপুরের ওদিকে। হ্যাঁ, তো সব শেষ করে শাশুড়ি আর বৌমা মিলে আমরা আমাদের কলকাতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সঙ্গে বৃষ্টিটাও সঙ্গী ছিল। ভেবেছিলাম একটু দুজনে মিলে কোথাও দাঁড়িয়ে চা খাবো, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিল আর তাই জন্য দাঁড়াইনি। একেবারে বাড়ি এসে চা খাবো তাই প্ল্যান করলাম। আমি কাজটা খুলে একটুখানি বৃষ্টিটা মুখের মধ্যে নিচ্ছিলাম। আজকে তোমাদের জন্য এইটুকুই একটা ছোট্ট ব্লগ।